পুনর্জন্মের কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন এবং এই নিয়ে অনেক ঘটনাও শুনেছেন। কিন্তু আজকে এমন একটা ঘটনা আপনাদের বলবো যেখানে একটি মেয়ের পুনর্জন্ম হয়েছে, সে বড় হয়েছে এবং অন্যদিকে তারই প্রেমিক, আগের জন্মের প্রেমিক পুনর্জন্ম হতে পারেনি বলে আত্মা হিসেবে রয়ে গেছে এবং তার জন্য অপেক্ষা করছে। আজকের এই ঘটনা বন্ধুরা যেমন চমকপ্রদ হতে চলেছে তেমনি হতে চলেছে ভয়ঙ্কর। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি যে আমাকে পাঠিয়েছে সেই দিদি কিন্তু ঘটনাটি তার দাদুর কাছ থেকে শুনেছে। তাহলে বুঝতেই পারছেন, দাদুর কাছ থেকে যেহেতু শুনেছে তাহলে ঘটনাটা কতটাই পুরনো। হ্যাঁ, ঘটনাটা একটা জমিদার বাড়ির ছিল এবং এই ঘটনা কিন্তু এই ভারতের নয়, ঘটনাটা বাংলাদেশের। অবশ্য যখন ঘটনাটি ঘটেছে, মানে যখন থেকে ঘটনাটি অ্যাকচুয়ালি শুরু হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ ভারত আলাদা ছিল না, তখন অবিভক্ত বাংলাই ছিল। কিন্তু বর্তমানে সেই জমিদার বাড়ি এখন বাংলাদেশেই অবস্থিত। অবশ্য সেই জমিদার বাড়ির এখন কোনো অস্তিত্ব নেই, কিন্তু তখন তো ছিল জমিদার বাড়ির অনেক রমরমা। আপনারা অনেক জায়গায় অনেক ঘটনা শুনেছেন এবং অনেক সিনেমাও দেখেছেন যেখানে জমিদার বাড়ির অনেকেই ভালোবেসে ফেলে আশেপাশের তাদের থেকে নিম্নবর্তী কোনো মেয়েকে, এবং শেষ পর্যন্ত সেই ভালোবাসা টেকে না, বলা ভালো টিকতে দেওয়া হয় না। তো সেরকমই হয়েছিল এই ঘটনার ক্ষেত্রে। জমিদার বাড়ির অনেক ছেলেই ছিল এবং তাদের মধ্যে একটি ছেলে, মানে সেই জমিদার বাড়ির যে মেজো ভাই তার ছেলে আর কি, ভালোবেসে ফেললো তাদেরই পাশের বাড়ির একটি মেয়েকে। মেয়েটি কিন্তু খুব গরিব, কিন্তু দেখতে ছিল সুন্দরী। আস্তে আস্তে বাড়ির সবাই জেনে যায় যে মেয়েটির সাথে এরকম সম্পর্ক রয়েছে তাদের বাড়ির ছেলের। যখন তারা জেনে যায় তখন তো কোনো মতেই ছেলেটির সঙ্গে মেয়েটির বিয়ে দেবে না। বাড়িতে অশান্তি হয়, ছেলেকে কিছু বলতে পারে না, কিন্তু উল্টে মেয়েদের বাড়িতে গিয়ে অনেক খারাপ কথা বলা হয় এবং ধমকি ধমকাও দেওয়া হয় যে যদি তাদের মেয়েকে শুধরাতে না পারে এবং ফিরিয়ে আনতে না পারে তাহলে কিন্তু তাদের সেখানে টেকা দুষ্কর হয়ে যাবে। এবার যেহেতু ওদের জমিদার বাড়ি, ওদের অনেক ক্ষমতা, সেখানে তাদের সাথে কি করে পারবে মেয়ের বাড়ির লোকজনেরা, তাই সেখানে কিন্তু মেয়েটাকে তারা মারধর করে, মানে মেয়ের বাড়ি থেকে আর কি মারধর করা হয় এবং বলা হয় যে যেন ছেলেটার সাথে কোনো সম্পর্ক না রাখা হয়। সম্পর্ক কিন্তু ছিল না বহুদিন, কিন্তু ওই যে বলে একে অপরকে যে ভালোবাসে, সেই ভালোবাসা যাবে কোথায়। তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখা করা আবার শুরু করে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে বিয়ে করবে। কিন্তু তারা সেই সময়, মানে মেয়েটি বিশেষ করে তার পরিবারের একজনকে এই কথা বলে দিয়েছিল যে তারা পালিয়ে বিয়ে করবে, এবং যাকে বলেছিল সে হলো তার বৌদি। কিন্তু সেই বৌদি হয়তো তাদের ভালো চায়নি, বা এটাও হতে পারে যে বৌদি ভেবেছিল যদি ওরা পালিয়ে বিয়ে করে তাহলে তাদের পরিবারের প্রতি একটা পরবর্তীকালে প্রেশার সৃষ্টি হবে। তাই কিন্তু সেই বৌদি সেই জমিদার বাড়ির একজনকে কথাটা বলে দিয়েছিল যে ওরা এই দিন পালিয়ে যাবে। কিন্তু সেই সময় জমিদার বাড়ির সবাই খুব রেগে গিয়েছিল আর বলেছিল যে ওদের লাঠিপেটা করা হবে, মানে মেয়েটির পরিবারে আর কি লাঠিপেটা করা হবে, ওদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু সেই সময় ওদের একজন সলিউশন দিয়েছিল যে তোমরা এইসব কিছু করো না, একজন ভালো জানাশোনা আমাদের আছে, তার কাছে গেলে মেয়েটাকেই দূরে সরিয়ে দেওয়া যাবে। এবং সরিয়ে দেওয়া মানে কিন্তু কোনো হত্যা করা কিছু হবে না, মানে এমন কিছু করা হবে যে মেয়েটি আপনা আপনি মারা যাবে। তাহলে কি হবে, পথের কাঁটা চলে যাবে আর ছেলেটিকে পরবর্তীকালে বিয়ে দিতে পারবে। কিন্তু এখন যদি ওদের তাড়িয়ে দেওয়া হয় তাহলে তো কোনো সমাধান হবে না। ছেলেটি তো মেয়েটিকে সত্যি খুব ভালোবাসে, খুবই ভালোবাসে, তাহলে নিশ্চয়ই ছেলেটি পরবর্তীকালে আর বিয়ে করতে চাইবে না। তাই তারা নাকি এমন একজনের কাছে গিয়েছিল যে কারোর ক্ষতি করতে পারে, তো তারা নাকি মেয়েটির ক্ষতি করে দিয়েছিল এবং তারপরে মেয়েটি কেমন পাগল পাগল হয়ে গেছিল। পাগল হয়ে যাওয়া বলতে কি, মেয়েটি আর কারোর সঙ্গে তেমন কথা বলতো না, সব সময় চুপচাপ থাকতো। প্রথম প্রথম চুপচাপ থাকতো, কথা বলতো না, কিন্তু পরবর্তীকালে পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। ভুল বকতো, কাউকে দেখতে পারতো না, সবাইকে মানে কাছে আসলে মারধর করতো, খাওয়া দাওয়াই পুরো বন্ধ করে দিয়েছিল। আর একটা মানুষও যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করে তাহলে কি সে আর বেশি দিন বাঁচতে পারে? তো মেয়েটির ক্ষেত্রেও সেটাই হয়েছিল।
আর এদিকে ছেলেটিকে ছেড়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে। মানে ওরা এমনভাবে বলছে ছেলেটিকে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই যদি ওকে ভালোবাসতে চাস তো বাস, যদি বিয়ে করতে চাস কর, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু মেয়েটি তো পুরো ঘুরে গেছে, মেয়েটি আর ছেলেটিকে ভালোবাসতে চায় না, ওকে বিয়ে করতে চায় না। ছেলেটি আর কি করবে? কিন্তু ছেলেটি সেই সময় ভেবেছিল যে কোথাও কোনো সমস্যা নিশ্চয়ই হয়েছে, কারণ মেয়েটি তো এইভাবে এরকম হয়ে যেতে পারে না। ওর একটু সন্দেহ জেগেছিল মনে। মেয়েটিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে তুমি তো এরকম নও, তুমি তো আমাকে খুব ভালোবাসো, তাহলে তুমি এরকম কেন করছো? প্রথম তোর পাগল হয়ে যায়নি? প্রথম ওই যে বললাম চুপচাপ থাকতো, তখন গিয়ে কথা বলতো, কিন্তু মেয়েটি কোনো কথার উত্তর দিত না, শুধু বলতো এখান থেকে চলে যাও, আর আমি কোনো কথাই তোমার সঙ্গে বলতে চাই না। কিন্তু তারপর আস্তে আস্তে ছেলেটি দেখতে পেলো যে মেয়েটি পাগল হয়ে গেছে। তখন কিন্তু ছেলেটি বুঝতে পেরেছিল যে মেয়েটি এমনি এমনি পাগল হয়ে যায়নি, আর মেয়েটি ওকে যে ভালোবাসছে না, ওকে বিয়ে করতে চায়নি, এটার নির্দিষ্ট কোনো কারণ আছে। মেয়েটিকে কোনোভাবে ক্ষতি করা হয়েছে। তো মেয়েটি না প্রায় অন্তত 3-4 মাস বেঁচে ছিল, তারপরে মারা গিয়েছিল। মানে খেতো না, কিছু হতো না, শরীরটা পুরো অর্ধেক হয়ে গিয়েছিল, পুরো রোগা হয়ে গিয়েছিল। তারপর আস্তে আস্তে মেয়েটি স্বাভাবিকভাবেই মারা গিয়েছিল। মানে স্বাভাবিক কথাটা কেন বলছি, যে কোনো কিছু তোর হয়নি, হঠাৎ করে মারা যায়নি, মানে আস্তে আস্তেই মারা গিয়েছিল। আর এদিকে মেয়েটি যে মারা গিয়েছিল এটা নিয়েও কিন্তু বাড়ির কারো কোনো দুঃখ ছিল না। হয়তো তার মায়ের দুঃখ ছিল, কারণ মায়ের থেকে তো বড় কেউ হয় না, কিন্তু আর কারো দুঃখ হয়নি, কেউ কান্নাকাটি করেনি নাকি তার জন্য। মানে সবাই খুব খুশি হয়েছিল যে আপদ বিদেয় হয়েছে। তো সেভাবে মেয়েটি মারা গেল। আর জমিদার বাড়ির সবাই তখন স্বস্তির নাকি শ্বাস ফেললো যে যাক, মেয়েটি এইবার মারা গেছে, পথের কাঁটা সরে গেছে, আর কোনো সমস্যা নেই, এইবার তারা তাদের ছেলেকে ভালোভাবে বিয়ে দিতে পারবে। কিন্তু তারা কিন্তু সঙ্গে সঙ্গে আবার বিয়ের কথা বলেনি। তারও প্রায় 3 থেকে 4 মাস কেটে গেছে। তারপর ছেলেটিকে বিয়ের কথা বলেছে, কিন্তু ছেলেটি কোনো মতেই বিয়ে করতে চায় না। এমনকি ছেলেটিকে জোর করে বিয়ে দেওয়া হবে, কিন্তু ছেলেটি বিয়ে করতে চায় না। শেষমেশ নাকি তাকেও ক্ষতি করা হয়েছিল বা কিছু একটা করা হয়েছিল, যে সে পুরো চুপচাপ হয়ে গিয়েছিল, কোনো কথা বলতো না, সবসময় মাথা নিচু করে থাকতো, এবং যে যা বলতো তাই শুনতো। তাকে এরকম বিয়ে দেওয়া হয়, আরও ভালো পরিবার থেকে মেয়ে আনা হয়, কিন্তু সেই মেয়ে এখানে আর নাকি টেকেনি, কারণ সেই মেয়ে বুঝতে পারছে যে পাগল। কারণ যে ছেলে ঠিক মতো কথা বলে না, চুপচাপ থাকে, তার সঙ্গে তাহলে সে কিভাবে সংসার করবে? তাই কিন্তু মেয়েটি চলে গিয়েছিল, থাকেনি। তারপরেও নাকি একজনের সাথে বিয়ে দেওয়া হয়েছিল, জমিদার বাড়ি বলে কথা, ওদের তো অনেক কীর্তিকলাপ থাকে, তো সেটাই হয়েছিল, বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই মেয়েও আর টেকেনি। তারপরে নাকি ছেলেটিকে আর বিয়ের কথা কেউ বলেনি এবং বিয়ে দেওয়া হয়নি, চুপচাপ ছিল। মানে তাকে নিয়ে পরবর্তীকালে কেউ কিছুই আর ভাবেনি। আর দেখবেন এই যে ক্ষতি জিনিসটা যদি অন্যভাবে ক্ষতি করা হয়, তাহলে কিন্তু সবসময় যে শরীরের উপর এফেক্ট পড়ে তা কিন্তু নয়। আর তাদের নিজের যেহেতু ছেলে, তার প্রতি কিন্তু অন্যভাবে ক্ষতি করা হয়নি, শুধুমাত্র করা হয়েছিল যে যা বলবো তাই শুনবে, এইটুকুই। তার প্রতি যে একটা খারাপ ক্ষতি করা হবে, সে মারা যাবে, এরকম কিন্তু কিছু করা হয়নি। তাই সেই ক্ষতি কিন্তু নির্দিষ্ট সময়ের পরে কেটেও গিয়েছিল। সেটা মোটামুটি ক্ষতিটা কাটতেই 2.5 বছর মতো লেগে গিয়েছিল। কিন্তু 2.5 বছর পরে যখন তার পুরো ক্ষতিটা কেটে যায়, তখন কিন্তু সে সম্বিত ফিরে পায় এবং সে রিয়েলাইজ করতে পারে তার জীবন থেকে কত বড় জিনিস হারিয়ে গেছে, তার প্রেমিকা হারিয়ে গেছে, যাকে সে সব থেকে বেশি ভালোবাসতো। তাই কিন্তু সে আত্মহত্যার পথ বেছে নেয় এবং তাদের নিজেরই বাড়িতে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। আর তারপর থেকে কিন্তু সেই বাড়িতে আর কেউ টিকতে পারতো না, মানে কেউই না। আর সেই যে মারা গিয়েছিল, মানে এই যে ছেলেটি মারা গিয়েছিল, তারপর থেকে কিন্তু সেই বাড়ির ভাঙন শুরু হয়ে গিয়েছিল। আস্তে আস্তে অনেকেই স্বাভাবিকভাবে কিন্তু মারা যাচ্ছিল, তারা কিন্তু সেখানে টিকতে পারছিল না। মানে অনেকেই না, অনেক রোগ ধরা পড়ছিল, আস্তে আস্তে অনেকে শুকিয়ে যাচ্ছিল। অনেকে আবার বলতো যে এই বাড়িতে ভূত আছে, ভয় আছে, এই বাড়িতে কেউ একজন আছে যে কাউকে বাঁচতে দেবে না, সবাই এরকম বলতো। এমনকি একজন তান্ত্রিককে সেই বাড়িতে আনা হয়েছিল, যখন আর কি সেই বাড়িতে 2 জন মানুষ অলরেডি মারা গেছে। তারপরে যখন সে এসেছিল, সে বলেছিল যে এই বাড়িতে যে আত্মহত্যা করেছে সে মুক্ত হতে পারেনি এবং সে মুক্ত হতে চায়ও না, সেখানে কারোর জন্য অপেক্ষা করছে, সেখান থেকে যেতে চায় না। তাই কোনোভাবেই তাকে মুক্ত করা পসিবল নয়, কারণ অনেকভাবে চেষ্টা করা হয়েছিল, সে পারেনি। আর তাই সেই ছেলেটার নির্দিষ্ট ঘরে তাকে আটকে রেখেছিল, তার আত্মাটাকে আটকে রাখা হয়েছিল, আর বলেছিল যে এর পরবর্তীকালে আশা করি কোনো সমস্যা হবে না। তারপরেও কিন্তু প্রায়
3 বছর মতো কেটে গিয়েছিল। আর 3 বছর কাটার পরে সেই বাড়িতে একটা ছোট ছেলে ছিল, সে বিয়ে করে এবং তার বউ নিয়ে আসে এবং সে জানতো না যে ওই বাড়িতে কিছু একটা ঘটেছে, তাকে কিন্তু কিছু জানানো হয়নি। আর তাই সে ভুলবশত, বা অনেকে মনে করে যে ভুলবশত না, তাকে টেনেছিল, তাকে ডাকছিল সেই বাড়ির সেই আত্মা, এবং সে সেই টানেই সেখানে গিয়েছিল। সেখানে বলতে সেই ছেলেটার ঘরের বাইরে গিয়েছিল। সেই ঘরে কিন্তু তালাও লাগানো ছিল, বড় তালা, এবং সেই বড় তালায় কিন্তু লাল চেলি দিয়েও বাঁধানো ছিল। কিন্তু সেই মেয়েটি, মানে সেই বউটি, সেই লাল চেলি খুলে ফেলে এবং অনেক বড় হাতুড়ি দিয়ে সেই তালাটি পুরো ভেঙে দেয় এবং ঘরের মধ্যে প্রবেশ করে। আর সেই মহিলাটি নাকি বেশি দিন তারপরে বাঁচতেও পারেনি। মাত্র 7 থেকে 8 দিনের মধ্যেই সেই মহিলাটা নিজে আত্মহত্যা করে মারা যায়। সেই বাড়িতে কিন্তু প্রথম মারা গিয়েছিল সেই ছেলেটি, তারপরে কিন্তু বললাম 2জন মারা গেছে, কিন্তু 2জন স্বাভাবিকভাবে মারা গেছে, মানে রোগে শোগে আর কি মারা গেছে, একেবারে শুকিয়ে গেছে, তারপরে কিছু খেত না, এইভাবে মারা গেছে আর কি। কিন্তু তবু সবাই ভয় পেত যে তারা তো অল্প বয়স্ক, তাদের বেশি বয়স না, তাহলে তারা এইভাবে কেন মারা গেল। তারপর সেই তান্ত্রিককে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই যে মহিলা, সে আত্মহত্যা করে মারা যায় এবং ওই যে ওই ঘরে প্রবেশ করলো না, তারপরে কিন্তু 7 দিন নাকি সে বলতো যে তাকে কেউ ডাকে, তাকে বারবার করে বলে যে এই বাড়ি থেকে চলে যেতে, এই বাড়ি ভালো না, এবং তার না একটা মৃত্যুর প্রবণতা খুব বেড়ে যায়। সে আর বাঁচতে চায় না, সে মারা যেতে চায় এবং শেষমেশ তাকে আটকে রাখা যায় না, সেও কিন্তু মারা যায়, কিন্তু সে বিষ খেয়ে মারা গিয়েছিল। তারপরও তান্ত্রিক আনা হয় এবং তান্ত্রিক এনে তাকে নাকি মুক্ত করতে পেরেছিল এবং তার নামে নাকি পিণ্ডদান না বা কি একটা বলে, সেটাও করা হয়েছিল এবং সে নাকি মুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই যে ছেলের আত্মা, তাকে নাকি মুক্ত করা কোনো মতেই পসিবল নয়, কারণ সে কারোর জন্য অপেক্ষা করে আছে। আর সেই যে একটা টান, থেকে যাওয়ার একটা টান, সেই টানটা কোনোভাবেই কেউ বিচ্ছিন্ন করতে পারছে না। এইভাবে আস্তে আস্তে আরও প্রায় 10-15 বছর কেটে যায়। আর এই 10-15 বছরের মধ্যে কিন্তু আর কেউ আত্মহত্যা করেনি, কিন্তু তার মধ্যে প্রায় 3 থেকে 4 জন আবারও মারা গেছে। স্বাভাবিকভাবেই তারা মৃত্যুবরণ করেছে। মানে তাকে দেখলে মনে হতো যে তারা কত রোগে শোকে জর্জরিত, তারা এখানে বাঁচতে চায় না, তারা খেতে চায় না, থাকতে চায় না। আর যখন এইভাবে প্রায় 3-4 জন আরও মারা গেল, তার মধ্যে 2জন বয়স্ক এবং 2জন কম বয়স্ক, তখন বাকি সদস্যরা, কারণ ওখানে তো অনেকজন থাকতো, সেই জমিদার বাড়িতে অনেকে মিলে থাকতো, তাই তখনই কিন্তু বাকি সদস্যরা সেখানে, আর যারা ছিল আর কি বাকি, তারা থাকতে চায়। তারা আস্তে আস্তে, যেহেতু অনেকটা সময় চলে গেছে, তো তারা আস্তে আস্তে একটু অন্য জায়গায় জায়গা কেনা, অন্য জায়গায় বসবাস করা শুরু করে এবং জমিদার বাড়ি পুরো পরিত্যক্ত হয়ে পড়ে থাকে এবং সেখানে আর কেউ বসবাস করে না এবং সেখানে কেউ আসেও না এবং শেষমেশ সেই বাড়িটার কোনো অস্তিত্বই থাকে না, শুধুমাত্র একটা পোড়ো বাড়ি হয়ে সেখানে সে দাঁড়িয়ে থাকে। আমি বাড়িটার কথা বলছি আর কি। এইবার বলি আমি মেয়েটির ঘটনা। মেয়েটি কিন্তু সত্যি জন্মগ্রহণ করেছিল, কারণ মেয়েটি তো সত্যি আত্মহত্যা করে মারা যায়নি। মেয়েটি কিন্তু স্বাভাবিকভাবেই মারা গিয়েছিল, তার ক্ষতি করা হয়েছিল শুধুমাত্র। কিন্তু মেয়েটি আবার জন্মগ্রহণ করেছিল, কারণ মেয়েটি যেখানে জন্মগ্রহণ করেছিল পরিবারটা না খুব ভালো ছিল। মানে পরিবারটা যেমন ভালো ছিল, উপরন্তু পরিবারটা শিক্ষিত ফ্যামিলি ছিল, আর তারা চাকরি বাকরি করত। তার মা ছিল গৃহবধূ, কিন্তু তার বাবা, কাকা, জ্যাঠা সবাই কিন্তু চাকরি বাকরি করত। মানে মোটামুটি সে ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। এবং মেয়েটি যখন থেকে বুঝতে শিখেছিল, যখন থেকে কথা বলা শিখেছিল, তখন থেকে কিন্তু মেয়েটি একটু অন্যরকম বিহেভ করত। তাকে দেখে বোঝা যেত যে সেই মেয়েটি জন্মগ্রহণ এখানে করেছে, কিন্তু তার একটা আত্মার টান রয়ে গেছে অন্য কোথাওর প্রতি এবং অন্য জায়গার প্রতি, অন্য কারোর প্রতি। এবং যখন সে আরও বড় হতে লাগলো, যখন সে অ্যাডাল্ট হয়ে গেল, মোটামুটি ওই 17-18 বছর হয়ে গেল, তখন থেকে কিন্তু মেয়েটি একেবারে অন্যরকম হয়ে গেল। সবসময় শুধু একটা কথাই বলে যে আমার জন্য কেউ অপেক্ষা করছে, আমার সেখানে যেতেই হবে, কেউ আমার জন্য এখনো অপেক্ষা করে বসে আছে, আমার মনে হয় সেখানে গেলে আমি ভালো থাকবো। আর এই যে মেয়েটির 18 বছর পূর্ণ হয়ে গেল, তার আগে কিন্তু মেয়েটি সবসময় শুধু অন্য জায়গার কথা বলতো, তার কিন্তু বাবা মার কথা কখনো বলতো না, তার পরিবারের কথা কখনো বলতো না। সবসময় একটা নাম সে উচ্চারণ করতো, আর সেই নামটা ছিল কিন্তু তার যে প্রেমিক ছিল আগের জন্মের। এটা মানে যেহেতু ঘটনাটা শোনা ঘটনা, তো তারা সেভাবে বলেছে। তো সেই যে লোকটি, মানে যে ছেলেটি আর কি আত্মহত্যা করে মারা গিয়েছিল, তার ডাকনাম সে সবসময় উচ্চারণ করতো। তার মনে হতো এই নামটির সাথে সে ওতপ্রোতভাবে জড়িত, এই নামটিকে সে খুব ভালোবাসে।
কিন্তু তখন কেউ বুঝে উঠতে পারতো না যে এই নামটি কেন সে বলছে, কারণ তাদের আত্মীয় স্বজন আশেপাশের এরকম নাম কারোরই নেই, তাহলে কার কথাও বারবার করে বলে। ছোটবেলা যখন সে বলতো সবাই বেশি একটা গুরুত্ব এটাকে দিত না, কিন্তু যখন সে আরো বড় হতে লাগলো, যখন সেটাকে নিয়ে সিরিয়াসভাবে বলতে শুরু করলো, তখন কিন্তু অনেকে গুরুত্ব দিতে শুরু করলো। এমনকি তখন তো আর এই যে সাইকিয়াট্রিস্ট এসব কিছু ছিল না, তখন নাকি মেয়েটিকেও মানে ভালো পরিবারে মানুষ হওয়া সত্ত্বেও মেয়েটিকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যে মেয়েটি এরকম কেন করে, মেয়েটি তো আমাদের মধ্যে মানে থেকেও থাকে না, মনে হয় যে আমাদের কেউই না, ও মনে হয় যে অন্য কারোর জন্য জন্মগ্রহণ করেছে এবং সে এখান থেকে চলে যেতে পারলে বাঁচে, মানে থাকতেই চায় না, আমাদের প্রতি ওর কোনো টান নেই, কোনো ভালোবাসা নেই। কিন্তু তারা অনেক কিছু পরীক্ষা করেও কেউ বুঝতে পারতো না, পরীক্ষা বলতে অনেক তান্ত্রিকরা দেখতো যে কোনো ক্ষতি করা হয়েছে কিনা বা কোনো সমস্যা কিনা, কিন্তু তারা কোনো সমস্যা খুঁজে পেত না। তারা বলতো যে আরো বড় হলে সমস্ত কিছু হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়েটির যখন 18 বছর পূর্ণ হয়ে গেল, মেয়েটি যখন সাবালিকা হয়ে গেল, তখন কিন্তু মেয়েটিকে আর আটকে রাখা যেত না। তখন মেয়েটি কিন্তু ভালো পড়াশোনা করছে, কারণ যেহেতু ভালো পরিবারের মেয়ে, তো মানে ভালো শিক্ষিত ফ্যামিলির মেয়ে, তাই সে কিন্তু ছোটবেলা থেকেই ভালো পড়াশোনা করে এবং তাদের ইচ্ছা ছিল যে মেয়েটি শিক্ষিত হোক। কিন্তু ওরা আবার চাইতো না যে মেয়েটি চাকরি বাকরি করে কোথাও যাক, কারণ যেহেতু আধুনিক ফ্যামিলি হলেও বা কি হবে, সময়টা তো আর আধুনিক ছিল না। তাই তারা চাইতো তাদের বাড়ির মেয়ে শিক্ষিত হোক, কিন্তু অন্য কোথাও যেন না যাক। কিন্তু মেয়েটির ইচ্ছা ছিল যে মেয়েটি দেখতো যে তাদের পরিবারে আরো অনেক ছেলেরা দূরে গিয়ে পড়াশোনা করছে, ভালো জায়গায় যেতে পারছে, ওর ইচ্ছা ছিল এখান থেকে দূরে চলে যাবে, মোটামুটি এদের সঙ্গে আর থাকবে না। কিন্তু এই কথা বাড়ির আর কেউ শুনতো না। শেষমেশ বাড়িতেও নাকি অনেক অশান্তি সৃষ্টি হতো। মেয়েটি নাকি এমনও বলেছে যে আমার এখান থেকে চলে যেতেই হবে, কেউ আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু কোথায় আমি যাব এটা আমি ঠিকমতো বুঝতে পারছি না। শুধুমাত্র আমার এটা মনে আছে যে যেখানে আমি যাব সেখানে পাশে একটা নদী আছে এবং খুব সুন্দর একটা জায়গা, কিন্তু কোথায় আমি বুঝতে পারছি না। বাড়ির লোক তাকে আটকে রাখারও চেষ্টা করতো, কিন্তু কতদিন আর আটকে রাখবে, শেষমেশ আটকে রাখতে পারেনি। এবং তখন কিন্তু মেয়েটা পড়াশোনার জন্য অনেক দূরে কোথাও চলে যায়, এবং সেখান থেকে যাওয়ার পরে মানে এমন একটা সাবজেক্ট নিয়ে নাকি মেয়েটা পড়াশোনা করেছিল, সেখানে নাকি মেয়েটা অনেক দূরে কোথাও যেতে পারতো, অনেক অনেক জায়গায় ঘুরতে পারতো। আর সেইভাবেই নাকি এই পড়াশোনার সূত্র ধরেই মেয়েটি এক জায়গায় ঘুরতে গিয়েছিল একটি গ্রামে, আর সেই গ্রামটা ছিল এই জমিদার বাড়ির সেই গ্রামটা। কিন্তু সেই গ্রাম নাকি তখন আর ছিল না, কারণ যখন প্রথম এই ঘটনাটা ঘটে অনেক বছর আগে, মানে প্রথম যখন আত্মহত্যা করে সবাই, মানে সবাই বলতো সেই ছেলেটি আত্মহত্যা করে, মেয়েটি মারা যায়, তখন কিন্তু ইংরেজদের সময় ছিল, মানে সেই সময়কার কথা বলছি আর কি। আর তারপরে এতগুলো বছর কেটে গেছে, সেই জায়গাটা কিন্তু ইংরেজরা যেহেতু অনেকটাই উন্নত করে দিয়ে গেছে, কারণ কারণ সেই সময় ওই গ্রামেও কিন্তু ইংরেজরা থাকতো, এবং সেইভাবেই আর কি তার প্রায় এতগুলো বছর পরে 20-21 বছর হয়ে গেছে, কম সময় তো না, অনেকটাই পাল্টে গেছে আর কি। তো সেই গ্রামে সেই মেয়েটি সেখানে গিয়েছিল, এবং যেহেতু ওই যে বললাম যে ইংরেজদের অনেক ব্যাপার ট্যাপার সেই গ্রামে ঘটেছে বা সেখানে তারা থেকেছে, অনেক কিছু করেছে, তো যেহেতু একটা ভালো সাবজেক্ট নিয়ে মেয়েটি পড়াশোনা করতো, সেই সাবজেক্টের সূত্র ধরেই এবং সেই জায়গাটার সম্বন্ধে জানার জন্যই কিন্তু মেয়েটা সেখানে যায়। কিন্তু মেয়েটা যখন সেই জায়গায় প্রথম পাড়া দেয়, যখন সেখানে যায়, আর গিয়েছিল কিন্তু মেয়েটি একাই, তার সঙ্গে তো সবাই ছেলেরা ছিল, কারণ সেখানে সেই ইনস্টিটিউশনে কিন্তু তার নিজের কোনো বান্ধবী ছিল না, সব ছিল কিন্তু ছেলে বন্ধু। আর এই যে ছেলে বন্ধু হয়েছে বা পড়াশোনা করছে, সে কিন্তু তার বাড়ি ত্যাগ করে এই জিনিসগুলো করতে পেরেছে। যাই হোক, সে যখন সেই গ্রামে প্রবেশ করে, তখন কিন্তু মেয়েটি পুরো অন্যরকম লাগছিল, তার মনে হচ্ছিল সে সেকেন্ডের মধ্যে অন্য কোথাও চলে গেছে, এবং সে সেখানে নাকি মাথা ঘুরেও পড়ে যায়, এবং তাকে মানে ওঠানো হয়, নিকটবর্তী কারোর কাছে নিয়ে যাওয়া হয়, এবং তারপরে তার জ্ঞান ফিরে আসে। কিন্তু এই যে তার জ্ঞান ফিরে এসেছিল, তারপরে নাকি তার অন্যরকম লাগছিল, আর তার মনে হচ্ছিল যে গ্রামে সে আগে অনেক বছর ধরে থেকেছে, এবং এই গ্রামেই সেই মানুষটি আছে যে মানুষটির নাম সে সবসময় উচ্চারণ করত, এবং যে মানুষটিকে মনে হতো তার আপনজন কেউ, এবং যার টানে সে আসলে এখানেই ফিরে এসেছে। কিন্তু তাকে সে খুঁজে পাচ্ছে না, কোথাও সে নেই। কিন্তু তার তো পুরোপুরি কিছু মনে পড়ছে না, তাই কিছু বুঝতেও সে পারছে না। আর ওই যে গ্রাম, সেই গ্রামে কিন্তু ওদেরই একজন মানে প্রফেসরের বাড়ি, আর সেই বাড়িতে তারা উঠেছিল, সেদিন থেকেছিল, তার পরের দিন তারা ওই জমিদার বাড়ির উদ্দেশ্যে গিয়েছিল। আর এই যে জমিদার বাড়ির উদ্দেশ্যে গিয়েছিল তারও কারণ আছে, কারণ এই জমিদার বাড়ির সঙ্গেই কিন্তু ইংরেজদের একটা যোগসূত্র ছিল, আর তাই কিন্তু তারা সেখানে গিয়েছিল।
কিন্তু যখন মেয়েটি জমিদার বাড়িতে পাড়া দেয় তখন নাকি মেয়েটির উপর থেকে অনেক কাকপক্ষী চলে গিয়েছিল এবং মেয়েটি আবার সেখানে মাথা ঘুরে পড়ে যায় এবং মেয়েটির মনে হয় যে মেয়েটি সেখানে নেই, মেয়েটি অন্য কোনো জগতে চলে গেছে এবং সেই জগৎ হলো প্রায় 20-21 বছর আগের কোনো জগৎ এবং সেখানে মেয়েটি আছে এবং মেয়েটির সাথে আছে তার প্রেমিক। কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে তখন কিন্তু সে পুরো স্বাভাবিক হয়ে যায়, কিন্তু তার মনে পড়ে যায় যে আসলে এখানে ব্যাপারটা কি ঘটেছে। কারণ ওই যে যেটুকু সময় সে অজ্ঞান ছিল সেইটুকু সময় কিন্তু সে দেখে ফেলেছে যে এইখানে আসার তার মানেটা কি এবং কার প্রতি সে এত টান অনুভব করে। যার প্রতি সে এত টান অনুভব করে সে ছিল তার আগের জন্মেরই প্রেমিক। এটা প্রেমিক ছিল কিনা বা কেউ ছিল কিনা বুঝতে পারেনি, স্বপ্নের মধ্যে কিছু দেখেনি, কিন্তু যেহেতু সে শিক্ষিত একজন মেয়ে তাই কিন্তু সে বুঝে ফেলেছে যে আসলে ব্যাপারটা এটাই। এই যে এত টান অনুভব করে, এত কিছু ওর মনে হয় যে ও যেখানে জন্মগ্রহণ করেছে তার প্রতি কোনো টান অনুভব করে না, সে আগের জন্মের কিছুর প্রতি টান অনুভব করে, তার মানে নিশ্চয়ই এটাই যে সে আবার পুনর্জন্ম নিয়েছে। ও কিন্তু নিজেই নিজে বুঝে গেছে যে ও আবার পুনর্জন্ম নিয়েছে এবং আগের জন্মে নিশ্চয়ই এই জমিদার বাড়ির সাথে ওর কিছু ছিল এবং এই বাড়ির ছেলের সাথে ওর কোনো সম্পর্ক ছিল। কিন্তু সেই ছেলে গেল কোথায়? ও কিন্তু কিছুই জানে না ছেলেটি আত্মহত্যা করেছে বা কি হয়েছে, এগুলো কিছু দেখতে পাইনি। কিন্তু এই যে ছেলেটিকে খুঁজে পাচ্ছে না, তাহলে নিশ্চয়ই ও বুঝতে পারছে যে অনেক বছর আগের ঘটনা। আর এই যে ও বুঝতে পারছে এটা অনেক বছর আগের ঘটনা, যখন সে আগের জন্মে ছিল, তাহলে নিশ্চয়ই তার প্রেমিক হয়তো এখন বেঁচে নেই, আর যদি বা বেঁচে থাকে তাহলে নিশ্চয়ই সে অনেকই বয়স্ক হয়ে গেছে। আর এখানে তো নেই, কারণ সে এখানে আসার পর নাকি অনেক তথ্য আস্তে আস্তে পাচ্ছে যে এই বাড়ির কোনো ফ্যামিলি এখানে আর থাকে না, তারা অন্য কোথাও চলে গেছে। কিন্তু এই যে তার এত কিছু মনে হচ্ছে, এত কিছু বুঝতে পারছে, সেই কথা কিন্তু কাউকে বলেনি, কারণ বুদ্ধিমতী মেয়ে এই কথাগুলো বললে হয়তো অনেকে তাকে খারাপ মনে করবে এবং সবাই হাসাহাসি করবে। সেই দিন কিন্তু অনেক তথ্য সে পেয়েছিল, মানে এই যে ও নিজে বুঝতে পেরেছিল, নিজে রিয়েলাইজ করতে পেরেছিল, আর তারপরে কিন্তু অনেক তথ্য পেয়েছিল, অনেকের কাছ থেকে জানতে পেরেছিল সমস্ত ঘটনা, আসল ঘটনা কি। ও জেনে গিয়েছিল যে এই বাড়ির এক ছেলে আত্মহত্যা করেছিল, সে নাকি একজনকে ভালোবাসতো, তার সঙ্গে নাকি বিয়ে দেওয়া হয়নি, সে মেয়েটি নাকি মারা যায়, কিন্তু ক্ষতি হয়ে মারা যায় এটা মানে কেউ বলেনি, বলেছে মেয়েটি মারা যায় এবং তারপরে ছেলেটিও আত্মহত্যা করে। ছেলেটি দুবার নাকি বিয়েও করেছিল, সংসার নাকি টেকেনি, বউ চলে গেছিল, আর তারপরে নাকি ছেলেটি আত্মহত্যা করে, আর তারপরে আরও অনেকেই এই বাড়িতে মারা যায়, আর তার পরবর্তীকালে কেউ এখানে থাকতে পারেনি বলে অন্য কোথাও চলে গেছে। আর এখন এইসব কথা শোনার পরে কিন্তু সমস্ত কিছুই মেয়েটির কাছে ক্লিয়ার হয়ে যায়। মানে মেয়েটি বুঝে যায় যে যেই মেয়েটি ওই যে স্বাভাবিকভাবে মারা গিয়েছিল সেই মেয়েটি আর কেউ নয়, সে নিজে, এবং যে ছেলেটি আত্মহত্যা করে মারা গিয়েছিল সে হলো তার প্রেমিক, তার আগের জন্মের প্রেমিক। আর সেটাও বুঝতে পারে তাহলে নিশ্চয়ই এই জমিদার বাড়িতে তার প্রেমিক এখনও আছে, তার আত্মা মুক্ত হয়নি, কারণ তারপরে তো আর কেউ ছিল না বাকি যে তার আত্মাকে মুক্ত করবে। আর তার পরবর্তীকালে এই জমিদার বাড়িতে কেউ পদার্পণও করেনি, কেউ আসেও নি, আর কেউ এই বাড়িটিকে সংস্কার করারও চেষ্টা করেনি। সেই দিন মেয়েটি জানার পরে কিন্তু চলে এসেছিল আবার তার প্রফেসরের বাড়িতে, কিন্তু মেয়েটির মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল যে কখন রাত হবে আর কখন মেয়েটি জমিদার বাড়িতে যাবে। সেই দিন রাত্রেবেলায় রাত 12টা-1টার সময় নাকি সেই মেয়েটি জমিদার বাড়িতে গিয়েছিল, কিন্তু সেই দিন মেয়েটির কিছু হয়নি, কারণ সেই দিন মেয়েটি যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তার পরপরই কিন্তু প্রফেসর, মানে সেই যে প্রফেসর সেও কিন্তু বেরিয়ে গিয়েছিল, কারণ তার দায়িত্ব ছিল তার বাড়িতে অনেকেই এসেছে তাদের ভালোভাবে রাখার, তাদের যেন কোনো সমস্যা না হয়, তাদের দেখভাল করার। তাই কিন্তু সে সচেতন ছিল এবং সে বুঝতে পেরেছিল কেউ একজন বেরিয়েছে, আর বাইরে বেরিয়ে সে দেখতে পেয়েছে যে হ্যাঁ সেই মেয়েটি বেরিয়েছে। প্রথমে কিছু বলেনি, কারণ সে দেখতে চেয়েছিল যে মেয়েটি কোথায় যায়, কিন্তু দেখলো সে মেয়েটি জমিদার বাড়ির উদ্দেশ্যে প্রবেশ করেছে এবং ওই যে প্রফেসর সে বাইরে দাঁড়িয়েছিল, কারণ তার সাহস হয়নি রাত্রেবেলা সে জমিদার বাড়িতে ঢোকার। কিন্তু সে দেখতে পেয়েছিল বাইরে থেকে যে মেয়েটি যখন জমিদার বাড়িতে নাকি প্রবেশ করে তখন মেয়েটি স্বাভাবিক ছিল, কিন্তু যখন মেয়েটি পুরো ঘরের মধ্যে প্রবেশ করে গেছে, মানে নিচের বারান্দায় প্রবেশ করে গেছে, মানে এখন কি দরজা জানলা কিছুই অবশিষ্ট নেই, সব ভেঙে চুরে গেছে আর কি, কোনো তালা দেওয়া কিছুই নেই, তাই মেয়েটি নিচের ঘরে নিচের তলায়
যেখানে লম্বা করে করিডোর মতো রয়েছে সেখানে প্রবেশ করেছিল, মানে বারান্দা মতো রয়েছে সেখানে প্রবেশ করেছিল এবং সেখানে দাঁড়িয়ে রয়েছে। এবং হঠাৎ করে সেই প্রফেসর দেখতে পেল যে মেয়েটির দিকে একটা মানে হাওয়া, পাতা, সেখানে প্রচুর নোংরা রয়েছে, পাতা রয়েছে, মানে যেগুলো পড়ে থাকে যে পাতাগুলো আর কি, সেই সমস্ত কিছু মেয়েটার দিকে ধেয়ে আসছে এবং হঠাৎ করে এসে মেয়েটির পুরো সমস্ত শরীর ভিজিয়ে দিয়ে গেছে এবং মেয়েটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু সেই অবস্থায় দেখে তো কোনো মতেই আর সেই প্রফেসর দাঁড়িয়ে থাকতে পারে না। তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেই মেয়েটিকে মানে নিয়ে আসে, পাজাকোলা করে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে, কারণ তখন তো আর ফোন টোন কিছু ছিল না আর যে কাউকে ফোন করে ডাকবে। তাই কিন্তু সেই অবস্থায় সেই মেয়েটিকে তিনি, তার বয়সটাই অনেক হয়ে গেছে, তা সত্ত্বেও মেয়েটিকে পাজাকোলা করে তুলে তাদের বাড়িতে নিয়ে আসে। তারপরে মেয়েটির জ্ঞান ফেরানো হয়। কিন্তু যখন মেয়েটির জ্ঞান ফেরে তখন নাকি মেয়েটির সমস্ত কিছু মনে পড়ে যায় এবং তখন মেয়েটি বলে যে আমি তো সবার মুখে শুনে বুঝতে পেরে গেছি যে আমি আসলে কে, সমস্ত কিছুই বুঝে গেছিলাম, কিন্তু আমার এখন সমস্ত কিছু মনে পড়ে গেছে। মেয়েটিকে যে ক্ষতি করা হয়েছিল এটাও বুঝতে পারে, কারণ মেয়েটি যখন অনেক আগেও যে পাগল পাগল হয়ে গিয়েছিল তার আগের পর্যায়ে আর কি, মেয়েটিকে কিন্তু অনেকে দেখেই বলতো তার ক্ষতি করা হয়েছে, কিন্তু বাড়ির থেকে কেউ দায়িত্ব নেয়নি তাকে ঠিক করার, কোনো জায়গা ভালো মানে কোনো ভালো জায়গায় নিয়ে যাওয়া হয়নি, তাকে ঠিক করা হয়নি। তখন কিন্তু মেয়েটি জানতো তার ক্ষতি করা হয়েছে, কোথাও গেলে হয়তো মেয়েটি ঠিক হয়ে যেতে পারতো, কিন্তু বাড়ি থেকে তাকে কেউ কোথাও নিয়ে যায়নি। তার মা হয়তো তাকে ভালোবাসতো, কিন্তু তার মায়েরও কিছু করার ছিল না, কারণ তার মায়ের কোনো কথাই সেখানে কেউই শুনতো না। তাই মেয়েটি শেষমেশ মারা গিয়েছিল। আর এখন কিন্তু এই মেয়েটি সমস্ত কথা সবাইকে বলছে যে কিভাবে তার প্রতি অত্যাচার করা হয়েছিল, তাকে ক্ষতি করা হয়েছিল। কিন্তু সেই কথা শুনে নাকি সবাই বিশ্বাস করেছিল, আর বিশ্বাস করেছিল বলেই সেই বাড়ির প্রত্যেকেই বলেছিল যে তুমি কিন্তু কাল সকাল হলে কোনো মতে এখানে আর থাকবে না, তোমাকে কিন্তু দিয়ে আসা হবে, তুমি কিন্তু এখান থেকে চলে যাবে, কারণ তোমাকে দায়িত্ব নিয়ে এখানে তোমার প্রফেসর নিয়ে এসছে। এখন যদি তুমি এখান থেকে, প্রফেসর ওরা বলতো কিনা জানি না, মানে কি বলে অ্যাকচুয়ালি তারা ডাকতো, কিন্তু আমি প্রফেসর বলেই ডাকছি আর কি। যাই হোক, সেই প্রফেসর যেহেতু দায়িত্ব করে নিয়ে এসেছেন তাই তার দায়িত্ব আছে মেয়েটাকে সুস্থভাবে তাকে পৌঁছে দেওয়া তার নির্দিষ্ট জায়গায়। তাই কিন্তু তাকে বলা হয়েছিল যে তোমার আর কিছু করার দরকার নেই এখানে, তুমি কিন্তু এখান থেকে সরাসরি বাড়িতে চলে যাবে, তোমাকে কিন্তু আর রাখা হবে না। কিন্তু শেষ রক্ষা হয়েছিল না। সেই দিনই 3:30-4টের সময় মেয়েটি কিন্তু সেই মানে জমিদার বাড়িতে আবার গিয়েছিল, সেটা কেউ বুঝতে পারেনি, কেউ না, সবাই ঘুমিয়েছিল। আর কোন ফাঁকে যে মেয়েটি চলে গিয়েছিল এটা বোঝা বড় মুশকিল। কিন্তু যখন সবার ঘুম ভাঙে, যেহেতু অনেকটা সময় রাত্রে জাগা হয়েছিল, মেয়েটি এসেছিল, মেয়েটির সাথে অনেক কথাবার্তা বলা হচ্ছিল, অনেক সময় চলে গিয়েছিল, তাই কিন্তু কারো ঠিকমতো ঘুম হয়নি। আর তারপর যখন সবাই 3:30টের সময় ঘুমোতে গেছে তখন কিন্তু সবাই গভীর ঘুমে ছিল এবং সবার কিন্তু মানে ঘুম ভাঙতে ভাঙতে লেট হয়ে গিয়েছিল। কিন্তু যখন সকাল হয় তখন কিন্তু মেয়েটিকে বাড়ির কোথাও দেখতে পায়নি। আর যখন তাকে দেখতে পায়নি তখন কিন্তু তাদের মধ্যে একটা সন্দেহ জেগে গেছিল যে তাহলে কি মেয়েটা ওখানে গেছে। সবাই তখন দৌড়ে গেছিল জমিদার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু সেখানে যাওয়ার পরে নিচের তলায় মেয়েটিকে দেখতে পারিনি। তন্ন তন্ন করে খোঁজার পরে মেয়েটিকে পেয়েছিল সেই ছেলেটার ঘরে, যেখানে জানলা দরজা এখন কোনো কিছুর অবশিষ্ট নেই, পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে সমস্ত কিছু। ঘরের মধ্যে জিনিসপত্র কিছু নেই। অনেকে নাকি বলেছে যে জিনিসপত্র অনেক কিছু ছিল, কিন্তু পরবর্তীকালে নাকি সেখানকারই লোকেরা চুরি করে অনেক কিছুই নিয়ে গেছে। এখন ভাঙাচোরা কিছু জিনিস পড়ে রয়েছে এবং সে ঘরের মধ্যেই মেয়েটা সেখানে পড়েছিল। সবাই ভয় পেয়ে গিয়েছিল, সবাই ভেবেছিল যে মেয়েটি হয়তো বেঁচে আছে বা অজ্ঞান হয়ে গেছে, কিন্তু মেয়েটির কাছে যাওয়ার পরে সবাই বুঝতে পেরেছিল যে মেয়েটি বেঁচে নেই, মেয়েটি মারা গেছে। তারপর তো যা হয়, সবাই এসেছিল, আসার পরে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়, মেয়েটির পরিবার আসে, কিন্তু পরিবার এসে কিন্তু ওরা না কোনো কেস কামারি বা কিছু করেনি, কিছুই বলেনি। শুধুমাত্র ওরা বলেছিল যে আমার মেয়েটি থাকার জন্য আসেনি, ও এসেছে, জন্মগ্রহণ করেছিল, আবার তার আগের জন্মে কারোর কাছে ফিরে যাওয়ার জন্য, আর এটাই হয়েছে। শুধুমাত্র মাঝখান থেকে আমরা কষ্ট পেলাম, আর কিছুই হলো না। তারপর ওরা চলে গেছিল, মেয়েটাকে দাহ করা হয়েছিল। কিন্তু জানেন তারপর থেকে নাকি ওই বাড়িটা পুরো অন্যরকম হয়ে গেছে। আগে নাকি যে কেউ দেখলে ভয় পেত, দিনের বেলা দেখলো নাকি ওই পুরো জমিদার বাড়িটা দেখলে ওদের মনে হতো যে ওই বাড়িটায় সত্যি কোনো ভূত প্রেত আছে, আর রাত্রেবেলা তো ওখান থেকে কেউ যেতেও পারতো না। কিন্তু এখন সত্যি দেখলে মনে হচ্ছে যে বাড়িটা পুরো শান্ত হয়ে গেছে। আর তার মাত্র 2 বছর পরে ওই বাড়িটায় আবার অনেকে ফিরে এসেছিল, মানে থাকার জন্য ফিরে আসেনি, ওই বাড়িটায় ওদেরই বংশের কেউ ফিরে এসেছিল এবং আসার পরে ওই বাড়িটা ভাঙাচোরা হয়েছিল
এবং জায়গাও পরবর্তীকালে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং সেই জায়গা নাকি কিনেছিল কোনো মুসলিমরা, এবং একা কোনো মুসলিম পরিবার নয়, অনেক মুসলিম পরিবার কিনেছিল যে ওখানে অন্য কিছু করা হবে আর কি, ওরা একটা সংগঠন তৈরি করবে ওখানে। যাই হোক, এই ছিল ঘটনা। সেখানকার অবস্থা আর কেউ জানে না কি আছে না কি হয়েছে। সবাই বলে যে এখন আর কোনো সমস্যা নেই, তাদের আত্মা নাকি মিলিত হয়ে গেছে। অনেকে সত্যি এটাও বলে যে তারা জীবিত থাকাকালীন এক হতে পারেনি, তারা নিজেদেরকে পায়নি, একে অপরকে তারা ভালোবাসতে পারেনি, কিন্তু মৃত্যুর পরে তারা কাছে আসতে পেরেছে। তাদের ভালোবাসা নাকি মৃত্যুর পরে পূর্ণতা পেয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল ঘটনা। আর আপনারা খেয়াল করবেন 14 মিনিটের পরে একটা আওয়াজ হয়েছে, সে আওয়াজ কিন্তু আর্থকোয়েকের নোটিফিকেশন আসার, কারণ একটু আগে ভূমিকম্প হয়েছে আর আমি এই রেকর্ড একটু আগেই করলাম। যাই হোক, ঘটনাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকলে অবশ্যই আমাকে মেল করে পাঠাবেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।